মানুষদেরকে দাওয়াত খাওয়াইলেন। 120 বছর পরে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, সন্তানের বাবা হইতে পারছে, খুশি, খুব খুশি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশির ঠেলায় দেখা যায় মানুষদেরকে দাওয়াত করলেন, দাওয়াত দিয়ে খাওয়াইলেন, আর বললেন আমার সন্তানের জন্য তোমরা দোয়া করিও, দোয়া করিও। আমার সন্তান 120 বছর পরে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করছে। এই সন্তানের জন্য এত মায়া, আমি বাবা হইয়া আমি কাজকর্ম করতেও আমি যেতে পারি না, জমিনে যেতে পারি না, কোনো কাজকর্ম করতে যেতে পারি না, কারণ আমার সন্তানের প্রতি এত মায়া, এত ভালোবাসা। আমি সন্তান রেখে আমি কোথাও যেতে ইচ্ছা হয় না আমার এত ভালোবাসা সন্তানের প্রতি। সন্তানের মায়ায় পড়িয়া দেখা যায় দূরে কোথাও যাই না, কারণ সন্তানের ভালোবাসা। আর ভালোবাসা কথা বল, সন্তানের ভালোবাসা। পুত্র সন্তান আল্লাহ দান করছে, 120 বছর পরে সন্তানটাকে দান করবো। ও আল্লাহ, এই সন্তানের খুশির ঠেলায় দেখা যায় সন্তানটা লালিত পালিত করতে করতে দেখা যায় সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, কি হয়ে যায় কথা বল, আস্তে আস্তে বড় হয়ে যায়। আস্তে আস্তে যখন সন্তান বড় হয়ে যায়, বাবার সাথে সন্তান এদিক সেদিক যায় কি যায় না কথা কন, যায় কি যায় না, যায়নি। এবার দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা বালাগা মাহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। অতঃপর সন্তান যখন পিতার সাথে চলাফেরা করার মতন বয়স উপনীত হলো, কি হলো, সন্তান যখন পিতার সাথে চলাফেরা করার মতন বয়স হয়ে গেছে, বাবা এদিকে যায়, বাবার সাথে সন্তান চলে, সন্তানকে বলে যাও বাজারে যাই, দোকানে যায়, গাড়ে যায়, মাঠে যায়। এইভাবে যখন সন্তানকে সাথে সাথে নিয়ে যায়, আদরের টুকরা কথা বলতে কিনা, আদরের টুকরাকে যখন নিয়ে যায় এদিক সেদিক নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে একদিন দেখায় এই ইব্রাহিম, ইব্রাহিম তোমার আদরের টুকরা, তোমার সবচাইতে প্রিয়তম কি আছে বস্তু, তোমার সবচাইতে প্রিয়তম বস্তু কি আছে, কি আছে? স্বপ্ন দেখালেন ওইটাকে আমি আল্লাহর রাস্তায় জবাই করে দাও, কুরবানি করে দাও। সুবহানাল্লাহ, কুরবানি করে দাও। আবার ঘুম থেকে সজাগ হইয়া চিন্তা করে সবচাইতে প্রিয়তম যে বস্তু আছে ওইটা আল্লাহর রাস্তায় দান করতে বলেছে। আমার তো গরু বাছুর যা কিছু আছে, আমার স্ত্রী, আমার যা কিছু আছে, এর ভিতরে সবচাইতে প্রিয়তম, সবচাইতে কলিজার টুকরা হয়েছে, আমার সবচাইতে প্রিয়তম হচ্ছে আমার সন্তান, আমার ছেলে। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার একটা কলিজার টুকরা আছে, প্রিয়তম আমার সন্তান। ওই সন্তানটাকে আমি কিভাবে আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় জবাই করে দিব? আমার মন তো মানবে না, মানবে না। এবার গভীর চিন্তা করলেন, না আল্লাহর হুকুম আগে, আমার হুকুম পরে, কার হুকুম আগে কথা কন? আল্লাহর হুকুম আগে, আল্লাহর হুকুম আগে, আমার হুকুম পরে। আমার মন তো মানে না, আমার মন তো মানবে না। হাজেরা বিবিকে বলে না, বলে না, কারণ হাজেরা বিবিকে যদি বলে তাহলে আত্মহত্যা করবো, কি করবো কথা বল, আত্মহত্যা করবো, কলিজার টুকরা সন্তানকে জড়াইয়া ধরবো, আর ছাড়বে না, ছাড়বে না কথা কোন ঠিক না বেঠি? এবার আল্লাহ বলে ও পয়গম্বর ইব্রাহিম, আপনার প্রিয়তম সন্তান আছে, সন্তান, ওই সন্তানটাকে আল্লাহর রাস্তায় যখন আপনি দিবেন, তবে কিভাবে? হাজেরার কাছ থেকে নিতে পারবেন না, হাজেরার কাছ থেকে নিতে পারবেন না। হাজেরার কাছ থেকে এমন এক কথা বলেন যে দাওয়াতের জন্য নিয়ে যাইতেছি, বাচ্চাটাকে একজনে আপনাকে দাওয়াত দিলে দেখা যায় আপনার কলিজার টুকরা, আপনার সন্তানকে সাথে নেন কি নেন না কথা কন?
নেন কি নেন না? নবীর উম্মত মুসলমান, হাজরাতে আম্মা জান হাজরা কি বুঝ দিলেন? ইব্রাহিম বুঝাইলেন, ও আমার প্রিয়তম স্ত্রী, তুমি টেনশন করিও না, টেনশন করিও না। তোমার সন্তানটাকে নতুন গোসল করাইয়া নতুন কাপড় পরাইয়া দাও। গোসল করাইয়া নতুন কাপড় পরাইয়া দিল, নতুন কাপড়। বলে কোথায় যাও মিয়া, কোথায় যাইবা? বলে আমি এমন একটা জায়গায় নিয়ে যাব, তুমি টেনশন করিও না। দাওয়াত, আমাদেরকে দাওয়াত করেছে, দাওয়াত খাওয়ানোর জন্য নিয়ে যাইতেছে। বুঝে থাকলে বলেন, মায়ের মন কি মানবে কি মানে না? মা তো জানতে পারতেছে সন্তানটাকে আমার কোথায় নিয়ে যাইতেছে। মা কিছু টের পাইতেছে, বারবার প্রশ্ন করতেছে, বারবার প্রশ্ন করতেছে। বলে সন্তান কোথায় নিয়ে যাও? যেখানে যাও না কেন দাওয়াতটা খেয়ে জলদি করে চলে আসবা। দাওয়াত খেয়ে লম্বা সময় নিও না, নিও না। কারণ সন্তান ছাড়া আমি থাকতে পারি না, আমি মা থাকতে পারি না। ওই মা দেখা যায় পিছন দিকে দাঁড়াইয়া রইছে সন্তানকে নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে নিয়ে আঙ্গুল ধরে 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 নিয়ে যাইতেছে, যাইতেছে, পাহাড় পার হইতেছে, পাহাড়ের রাস্তা পার হইতেছে। বিবি পিছন দিকে তাকাইয়া আসল দিয়া চোখের পানি মুছে আর দেখে সন্তানের দিকে তাকাইয়া রইছে। সুবহানাল্লাহ। এবার বিবি কান্না শুরু করছে, আমার সন্তান, আল্লাহ গো আমাকে এমন একটা সন্তান দিলা, সন্তানের জন্য আমি সব দিতে পারি, ওই সন্তানটা যেন দাওয়াত খেয়ে জলদি করে চলে আসতে পারে। আমার মায়ের মনে কেমন জানি লাগতেছে, আমি মা সহ্য করতে পারতেছি না, আমার মনে ছটফট করতেছে, আমি শান্তি পাচ্ছি না, শান্তি পাচ্ছি না। আল্লাহ আমার ওই সন্তানকে আমার স্বামী ইব্রাহিম নিয়ে যাইতেছে, যাইতেছে যাইতেছে। কিছুক্ষণ যাওয়ার পর নিরিবিলি একটা জায়গা, পাহাড়ের একটা নিরিবিলি জায়গা। নবীর উম্মত মুসলমান চোখের আউলে পড়ে গেছে, চোখের আউলে পড়ে গেছে। মা তাকাইয়া রইছে। অনেকটা যাওয়ার পর আর সন্তানকে দেখতে পারে না, বাড়ির থেকে দেখতে আর পারে না। যখন না পারে দেখা যায় ওখানে নিয়ে যাওয়ার পর বাপ আর পোলা মত পেশ করলেন। কি করলেন? কথাগণ মত পেশ করলেন, জানাবুঝ করলেন। আরে সন্তান, আমাকে আল্লাহ স্বপ্নে দেখাইছে, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্ন দেখাইছে তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করার জন্য। তুমি ভেবে দেখো, তুমি ভেবে দেখো তুমি কি করবা। এবার সন্তান বলে, বাবা জান, আল্লাহ যে ওই হুকুমের উপরে আপনি চলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। আপনাকে, হে পিতা, আপনাকে যে হুকুম আল্লাহ করেছে তা আপনি পালন করেন, তা আপনি পালন করেন। তবে বাবা, আপনি যে আমাকে জবাই করবেন ভালো করে শুনে নেন। আপনি আমাকে জবাই করার আগে হাত দুটো সুন্দর করে শক্তভাবে মজবুত করে বেঁধে নিবেন। কি করবেন? কথা কম। হাত পা শক্ত করে মজবুত করে বেঁধে নিবেন। বাবা, হাত আমার শক্ত করে বেঁধেন, পা আমার শক্ত করে বেঁধেন। বলে, সন্তান, আমি তো বাঁধতে আমার মন চাই না, বাঁধতে মন চাই।
বলে আপনাকে আমি হুকুম করলাম, আল্লাহ যেই হুকুম করছে আদেশ আমি দিলাম, সমস্যা নাই, আমি ধৈর্য ধারণকারীদের ভিতরে আমি একজন আছি। কি আছে কথা কন? বলে আমি টু বলে বলে আমি কতগুলো শব্দ করব না বাবা, আপনি হাত বেঁধেন, পাও বাঁধেন, তবে বাবা আমার মায়ায় করিয়া আপনি জবাই করতে পারবেন না, রুমালটা দিয়ে আপনার চক্ষু